শুক্রবার দিন পাইছি আমেরিকানের গিফট, তারপর পাইছি থাইল্যান্ডের গিফট, কালকে পাইছি দুবাইয়ের গিফট। 3 দিনেই এই মাসে অনেক ভালোবাসা দিবসের দিন ভালো গিফট পাইছি। আমার একটা মাম্মাম আছে, আমাকে মাম্মাম বলে। আমার বোনের মেয়ে, ও থাকে উত্তরা, এখন ওকে আসে না। 3 বছর 3.5 বছর আমি ওকে পালছি। আমার বাসায় আসা যাওয়া ছিল, এখন রাগ করে আমার কাছে আসতে দেয় না। যাই হোক, আমার সোনা পাখিটা ভালো থাকুক। আমার সোনা পাখির থেকে, সোনা পাখির জন্য অন্তর অন্তর থেকে দোয়া থাকে সব সময়। আমার সোনা পাখি অনেক বড় হইয়া একদিন মাম্মামের কাছে আসবে, ও বুঝবে ওর মাম্মাম কত ভালোবাসে। সবাই আমার মেয়েটাকে গিফট দেয়, এই আমি জমাইয়া রেখে দিই, পরে ওকে দিয়ে আসবো। ওকে আমি অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আমার সোনা পাখির ছবি মাঝে মাঝেই দেখতে পাবেন টিকটকে, ভিডিও নাই বেশি। আমার সোনা পাখির এত পরিমাণে ভালোবাসি, সবাই ভালোবেসে আমাকে এই গিফটগুলো দেয়, এটাতে আমি অনেক খুশি। তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা থাকলো আমার অন্তর থেকে। যে যতটুকু দেয় ওইটাই আমি আলহামদুলিল্লাহ হাজার শুকরিয়া আদায় করি। এইটা না ছোট গিফট হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক বড় গিফট। আমি তাতেই খুশি। আল্লাহ বলছে ছোটো মোটো যাতে খুশি থাকে আল্লাহ পাক আবার দেয়। যাই হোক, এই গিফটগুলো পাইয়া তো আমি খুশি। আমার সোনা পাখিরে আমি দিয়ে দেবো। আমার সোনা পাখির জন্য আমার জীবনটাও দিতে পারি। আমার সোনা পাখিরে আমি অনেক ভালোবাসি। সবাই আমার সোনা পাখির এখন ভিডিও বেশি দেখবেন না, এখন আমার বাসায় আসে না। আবার যখন রাগ ভাঙ্গা যাইবে আসবে। আমি মাঝে মাঝে দেখতে যাইতাম, এখন তাও যাই না, 2 মাস হয়েছে। আমি আবার যাব, কোন দিন যাব বলবো না। একদিন হঠাৎ যাব আমার সোনা পাখিরে দেখতে। আমার সোনা পাখিকে এত পরিমাণে ভালোবাসি। তারপর সকালে উঠছি, ওইটা এখন কি করব, নাস্তা বানাইতে আছি। আর কি নাস্তা, আজকে ডিম ভাজি করবো টমেটো দিয়ে আর শুকনো মরিচ বেশি করে পেঁয়াজ দিয়ে 2টা ডিম ভাজবো, সাথে 2টা রুটি বানাই নেব। আর এই ডিম ভাজাটা যে আমার কাছে কি ভালো লাগে, আমার 1 সপ্তাহ পর পর এই খাইতে মন চায়, এরকম শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা আমার খুবই পছন্দ। এরকম কার কার পছন্দ শুকনো মরিচ দিয়ে ডিম ভাজা, টমেটো ধনিয়া পাতা দিয়ে, সবাই কমেন্টে জানাবেন তো। এই দেখেন কত সুন্দর এই ডিম ভাজাটা দিয়ে রুটি, এত পরিমাণে মজা হয়। সবাই কিন্তু একবার খাইয়ে দেখবেন এই বোনের এরকম ডিম ভাজা। এরকম ইন্ডিয়ানরা বেশি টমেটো দিয়ে বেশি বড় করে ডিম ভাজা খায়, এত পরিমাণে মজা। আসলেও আমি তো ভিডিও দেখছিলাম এক জায়গায়, তাই। যাই হোক, ডিম ভাজাটা হয়ে গেছে, এখন আমি রুটিও ভেজে নেব, সাথে চা বানাই নিতে আসি। আর দুধ চা তো লাগবেই, একমগ। সকালে আমার চা না হলেই হয় না। আর এই দেখেন রুটি আজকে বেহাইবো হয়ে তাড়াতাড়ি দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে, এই জন্য তাড়াতাড়ি রুটিটা ভেজে নিলাম, সাথে চাও বানাই নিয়ে নিলাম। এখন চা আর রুটি ডিম ভাজা দিয়ে খাইয়া তারপরে যাব গুলশানে। গুলশানে যাইয়া একটা জিনিস আনতে যাব। যাই হোক, এইভাবে চা সকালে নাস্তা রেডি করে নিলাম। কার কার ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। এখন নাস্তাটা খাইয়ে নেই, আর ভিডিওটা করবো না, বড় হয়ে গেছে। আর গুলশান যাইতে আসি। আর এই দেখেন গুলশান আসছি, এই বাজার থেকে, এই দোকান থেকে সবসময় সবজি নেই। এই ভাইয়া এত পরিমাণে ভালো, এদের থেকে সবসময় বাজার করি। এই ভাইয়া করে দেখেন ভিডিও করলাম, ভাইয়াদের আবার দুষ্টামি করলাম যে ভাইয়া আপনি বউ কিছু কইবে নাকি, যে ওই মাইয়ে ভিডিও কেন ছাড়লো, হাসতে আছে সবাই। মজা, সবসময় এই দোকান থেকে আনি, ভাইয়ারা খুবই ভালো পরিচিত, এই জন্য এই জায়গা থেকে সবজি নিলাম। যাই হোক, আর সবজিগুলো দেখে আমার তো একদম প্রাণ ঠান্ডা হয়ে গেল। দেখেন কত সুন্দর করে যে সাজাইছে, আর এই যে সব হলুদ ফুলকপি, আর কত সুন্দর সুন্দর টাটকা টাটকা সবজি।